আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবেন ভাই, গতকালকে থেকে ঘোরের ভিতরে আছি। ঘোর ঘোর কাটতেছে না। মানে রাতে কত শতবার দেখছি টিজারটা। এরপরে জিমে গেছি, জিমে যাওয়া দেখতেছি, এবং জিমে যাওয়া আমার যে পার্টনার গুলা সবাই বলতেছে ভাই এটা কি দেখলাম। পুরা আগুন, আসলে আগুন, মানে পুরা, মানে তুফান বয়ে গেছে ভাই। এখন কিছু লোকজন বলতেছে এগুলা হচ্ছে কেজিএফ, তারপরে অ্যানিমেলের কপি। আমার কথা হলো যে যেগুলো বলতেছে যে এটা অ্যানিমেল এবং কেজিএফ এর ডুপ্লিকেট বা কপি, ওদের ধারণা আছে একটা অ্যানিমেল বানাইতে কত, মানে কত টাকা লাগছে, একটা কেজিএফ বানাইতে কত টাকা লাগছে, এই সেন্সই তো নাই। আমার কথা হলো রায়ান রাফি যদি ওইটার কপিও বানায়, তাও তো রায়হান রাফির স্যালুট দেওয়া উচিত, যে রায়হান রাফি প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে ইতিহাস সৃষ্টি করছে। আরে এটা তো আমরা, মানে এই টাইপের টিজার বা টেইলার বা মুভি আমরা হলিউড, বলিউড, তামিল এগুলা দেখে অভ্যস্ত। বাংলাদেশে কি দেখছি আমরা? বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আমার স্বপ্ন ছিল এই টাইপের সিনেমা বাংলাদেশে হবে, কিন্তু এই স্বপ্ন যে সত্যি হবে গতকালকের আগ পর্যন্ত আমার বিশ্বাস ছিল না। বিশ্বাস করেন, একেবারে মন থেকে কইলাম ভাই, গতকালকের আগ পর্যন্ত আমার বিশ্বাস ছিল না যে বাংলাদেশের ইতিহাসে এই টাইপের সিনেমা হতে পারে। এটা আমার স্বপ্ন ছিল ভাই। এই স্বপ্ন বাস্তব করছে রায়হান রাফি। রায়হান রাফিকে স্যালুট দেন ভাই, যারা এখনো বলতেছেন রায়হান রাফি কপি মারছে, ওর স্যালুট দেন না। আরেকটা কথা কই, অনেকে বেজার হবে ভাই, সাকিব ভাইয়ের পুরনো এবং নতুন অনেক ডিরেক্টর ঝইরা পড়বে ভাই এই ট্রেলার দেখে। কারণ সাকিব ভাই এখন এর থেকে ভালো মানের সিনেমা যে বানায় তারে খুঁজবে, রায়হান রাফিরে খুঁজবে, রায়হান রাফির বেটার খুঁজবে, তার থেকে নিচে যারা তারা খুঁজবে না। এটাই নিয়ম ভাই। আপনি যখন একবার মানে কাঁটা চামচ দিয়ে খাওয়া শুরু করে দিবেন তখন হাত দিয়ে খাবেন না, এটাই নিয়ম ভাই। তো গতকালকে থেকে কয়েক লক্ষ কন্টেন্ট হয়েছে আমার মনে হয় দেশে এবং দেশের বাইরে, সব পজিটিভ। কিছু লোক আছে যারা হচ্ছে শাকিব খানকে দেখতে পারে না, তারা বসে সমালোচনা করতেছে কেজিএফ এর ডুপ্লিকেট, এর ডুপ্লিকেট। তাদের সেন্সই নাই যে একটা কেজিএফ বানাইতে কত লাগছে, একটা অ্যানিমেল কত বানাইতে লাগছে। বাংলাদেশের যে শাকিব খানকে নিয়ে রায়হান রাফি এটা বানাইছে, এটা তো রায়হান রাফিকে স্যালুট দেওয়া উচিত ভাই, স্যালুট দেওয়া উচিত। এবং রায়হান রাফি কি করছে, রায়হান রাফি মানে পুরো তুল কালাম লাগাই দিছে, এবং গতকালকে থেকে এই পর্যন্ত ঝড় 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 তুফান, কেউ স্বীকার করুক আর না করুক, আর জ্বলতেছে ভাই, ভীষণ জ্বলা চলতেছে। শাকিব খান নিয়ে যারা কন্টিনিউয়াসলি বদনাম করে যায় তাদের ভীষণ চলতেছে, ভীষণ চলতেছে ভাই। বিশ্বাস করেন, রায়হান রাফি স্টার্ট করলো রায়হান রাফি, আমি বলে দিলাম, অগ্রিম বলে দিলাম, রায়হান রাফি আগামী ঈদেও আসবে, আগামী বছর এই সাকিব ভাইরে নিয়ে। এবং মানে চঞ্চল ভাইয়ের একটা ডায়লগ দিয়েছেন ভাই, গুণী অভিনেতা, একটা ডায়লগ, ভয় পাই সিরে না কি যেন একটা ডায়লগ দিল ভাই, একটা ডায়লগ। চঞ্চল চৌধুরীর কারিশমা দেখা দিচ্ছে। অনেক বড় আর্টিস্ট তো ভাই, অনেক বড় আর্টিস্ট চঞ্চল চৌধুরী। আরো অনেকেই আছে এখানে, সুমন আনোয়ার আছে, আমাদের মিশা ভাই আছে, শহীদুজ্জামান সেলিম আছে, আরো অনেকেই আছে, অনেকেই আছে। তো ফাইনালি জাস্ট একটা ঝলক দেখলাম আমরা, সাকিব, মানে ওয়ান ম্যান শো দেখলাম। শাকিব খান মানে কি কি বোঝাই দিতে হইব, তারে বোঝাই দিতে হইব ভাই। এটা কি ভাই, লাস্টে যে হাসিটা দিছে দেখছেন, বাথটাবের ভিতরে বসে যে হাসিটা দিল, আমি শিওর আপনারা কয়েকশো বার দেখছেন, সাকিবিয়ানরা কয়েকশো বার দেখছেন এই টিজার। কারণ আমি হচ্ছে ভাই ব্রাদার মানুষ সাকিব খান বা সাকিব ভাই, আমি যদি এতবার দেখি, জিম করতেছি তাও দেখতেছি, পানি খাইতেছি তাও দেখতেছি, আমি কি করলো এটা ভাই? এটা তো দেখছি ইয়ারে, মনে করেন হলিউড বলিউডে দেখছি, তামিলে দেখছি, বাংলাদেশে দেখি নাই তো। আসলেই তো অনেকে অনেক কথা বলতেছে যে এটা তো বাংলাদেশের বাইরে হয়েছে, আসলে বাইরে হয়েছে, বাংলাদেশে হয় নাই তো। খেলা কিন্তু হবে। আরেকটা কথা বলি ভাই, রায়হান রাফি কিন্তু চিকুন একটা কথা বলছিল, 100 কোটির ক্লাব। যদি 100 কোটির ক্লাব ধইরা যায় ভাই, কিচ্ছু বলার নাই কিন্তু। 100 কোটির ক্লাব যদি ধইরা যায়, কারণ এই সিনেমা আমার বিশ্বাস পৃথিবীর যে কোনো ভাষায় ডাবিং করে দিবেন, আর্টিস্ট চিনা লাগবে না। মনে করেন তুরস্ক শাকিব খানকে চিনে না, বা অন্য অন্য দেশে শাকিব খানকে চিনে না, ডাবিং করে দিবেন, এই ছবি চলবে, ডাবিং করে দিবেন, চলবে। এবং ওই রায়হান রাফির কথায় যদি ওইটাই ফলে যায় যে ভাই
100 কোটির ক্লাবে সিনেমা চলে যাবে, যাইতে পারে, এটাই যাইতে পারে। এবং 20 কোটি টাকায় 20 কোটি টাকায় অ্যাভেলেবেল সিনেমা হবে। 20 কোটি টাকায় মানে আমাদের তো বাজেট চলে একটা প্রভাব পড়ছিল ভাই। মানে এখন তো বাংলাদেশে কোনো জায়গায় হচ্ছে টেলিফিল্ম বা নাটক বা ওয়েব নির্মাণ হয় না, সব সিনেমা নির্মাণ হয়। আগে সিনেমা হলে দেয়, তারপরে ওয়েব কন্টেন্টে চলে আসে, ওটিটিতে চলে আসে, টিভিতে চলে আসে, এইটাই চলতেছে কিন্তু ভাই, এই ফাইজলামিটা। এই জন্য হল বিমুখ হয়ে যেতেছে। এই সিনেমা দিয়ে আবার ঝড় উঠবে, ওই প্রিয়তো আমার মতো ঝড় উঠবে, আবার ঝড় উঠবে, আবার মনে করেন তুফান ছুটবে। 100 কোটির ক্লাব ধরুক না ভাই, বাংলাদেশি কোনো সিনেমা যদি 100 কোটির ক্লাব ধরে সমস্যা কি? তবে আমার খুব মজা লাগতেছে যারা সারাক্ষণ, ইসলামে কিন্তু গিবত করা নিষেধ, সারাক্ষণ শাকিব খানের গিবত করে, সারাক্ষণ গিবত করে, সারাক্ষণ বদনাম করে, তাদের ফিলটা কি? তারা না পারতেছে কইতে, না পারতেছে সইতে, এখন বলতেছে এটা নকল, এটা সেটা। ভাই এটা নকল, এই নকলটাই আমরা চাইছিলাম এতদিন। বিশ্বাস করেন, এইরকম নকল সিনেমায় চাইছিলাম এতদিন। ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত বানায় 20 লাখ টাকাতে রবীন্দ্রসঙ্গীত বানায়, হলে সাইডা কোনো লোক নাই, 100-র পরে নামায় দেয়। এরকম সিনেমা চাই না, এরকম নকল সিনেমা চাই, শীষ দিবে, মানুষ এনজয় করবে, হাউসফুল থাকবে। এরকম নকল সিনেমা রায়ান রবি প্রত্যেকটা সিনেমা নকল বানায়, কোনো সমস্যা নেই, আমরা এরকম নকল সিনেমা চাই। ধামাকা ভাই, ধামাকা পোড়া। মানে আমি এখনো ঘোরের ভিতরে, ফুললি ঘোরের ভিতরে, যেটি কি দেখলাম ভাই, খালি দেখতেছি, বারবার নামাই নিছি আর কি, শান্তি পাইতেছি না। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কে কতবার দেখছেন টিজারটা আমার একটু জানাবেন। আমি শিওর 100 বার দেখলে তো আর 101 বার দেখতে হবে, মানে এটা দেখার ক্ষুধাটা মিটবে না। কারণ এইটাই আপনারা চাইতেছিলেন, এতদিন ধরে এইটাই চাইতেছিলেন, এই শাকিব খানকে চাইতেছিলেন আপনারা। এই জন্য যতবার দেখবেন তৃষ্ণা মিটবে না। রাইট আর রং জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।